অভাবের সংসারে অসুস্থ পিতামাতার চিকিৎসা আর সংসারের সচ্ছলতা ফেরাতে মাদ্রাসার লেখাপড়া ছেড়ে প্রায় বছর দুয়েক আগে রাজমিস্ত্রির কাজে যোগ দেন আবিদুর ইসলাম। মঙ্গলবার ১৭ জুন সকালে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন আবিদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির উঠানে দাঁড়াতেই শোনা যায় ঘরের ভিতরে সন্তানহারা এক পিতার বুক ভরা আর্তনাদ। এই আর্তনাদে সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন স্বজন, পাড়া প্রতিবেশীরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মোবাইলের স্ক্রিনে নিজের মৃত ছেলের ছবি দেখে শোকে স্তব্ধ বাবা। মাতে না কইরে গেছে আমার মাতে না, তোমরা আমরা লই আইতাছি ওই ওখানে হয়েছে রে বাবা। দুইটা ভিতর নাদিল বড়রা মাথা ভেঙে পড়ে কথা হয় না, ওনারা লইতেছে তোমরা যাও। তখন আমরা গেছি হসপিটাল, গিয়ে দেখি আমার ভাই লাশ। 12 জুন বৃহস্পতিবার সকালে জলসুখা গ্রামের ঠিকাদার সুজন মিয়ার সাথে জেলার লখাই উপজেলার করাব ইউনিয়নে সিংহ গ্রামে জহির মিয়ার নির্মাণাধীন বাড়িতে গিয়েছিলেন রাজমিস্ত্রি কাজ করার জন্য। 17 জুন মঙ্গলবার সকালে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মারা যান আবিদুর। হাসপাতাল গিয়ে পাইছি আমরা আমার ভাতিজা মৃতরাস। এখন অসহায় মানুষ কর্ম করে খায়, একটা ভাতিজা মরা যাওয়ার পরে তখন এরা আরো অসহায়। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামের গাজীউর রহমানের ছোট ছেলে আবিদুর ইসলাম। ভিডিওটা ছেলের উপর নির্ভর করে পরিবর্তন চলতো, কিছু ঋণ ভিন্ন জড়িত, বাড়ির ভিডিও নাই ওনার। কিভাবে মারা গেল তার সঠিক তথ্য যাচাই ও নিহতের পরিবারের জন্য কোনো আর্থিক সহায়তা প্রদান করা যায় কিনা সে বিষয়ে কাজ করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয় যাচাই করে এই পরিবারটির জন্য কিছু করা যায় কিনা। শুভ খান, কালবেলা।